হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য। যদিও ইন্ডিয়া আজকে ফেভারিট, তবুও আমরা কিন্তু হাল ছাড়বো না। শেষ চেষ্টা অবধি করে যাব আজকে জেতার জন্য। তার কারণ আজকে আমাদের ডু অর ডাই ম্যাচ। আজকে যদি আমরা জিতি তাহলে আমরা ফাইনাল খেলতে পারবো, আর যদি হারি যায় তাহলে তো আমাদের জন্য কি বলবো, সংখ্যা থেকে যাবে। তার কারণ ম্যাচটা আমাদের আছে কার সাথে? পাকিস্তানের সাথে। তা আজকের একাদশ নিয়ে কথা বলবো আমি। আজকে একাদশ হচ্ছে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, তহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফুদ্দিন। হ্যাঁ ঠিক আছে, সাইফুদ্দিনকে আমি সেদিন বলেছিলাম, সাইফুদ্দিন, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান, সাকিব, নাচুমা এবং মোস্তাফিজুর। আজকের একাদশে ব্যাটিং আছে 1 2 3 4 5 6 জন, মোহাম্মদ সাইফুদ্দিন সহ 7 জন। আজকের একাদশটা কিন্তু একটা চমৎকার একাদশ। তবে এখানে আমাদের এই একাদশের ভিতরে আমার একটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে তহিদ হৃদয় গত ম্যাচে 50 করছে। এই সুবাদে তহিদ হৃদয়কে নেওয়া যেতে পারে, কিন্তু এখানে আর একজনকে আমি মিস করতেছি, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান। আজকে যেহেতু লিটন কুমার দাস নাই, আমাদের ক্যাপ্টেন নাই, সেক্ষেত্রে ক্যাপ্টেনের জায়গায় নুরুল হাসান সোহানকে নিতে পারতো। তখন নুরুল হাসান সোহান উইকেট কিপার প্লাস ব্যাটিং, সেক্ষেত্রে আজকে নুরুল হাসান সোহানকে নেওয়া যেত। কিন্তু বোলিংয়ের দিক থেকে আমি 100% আজকে খুশি। তার কারণ আজকের স্কোরটা আমি খুব ভালো লাগছে। শেখ মেহেদি ঠিক আছে, শেখ মেহেদিও ভালো করছে, খারাপ না। শেখ মেহেদিও ব্যাটিং পারে, তবে ইন্ডিয়ার না, শেখ মেহেদি আজকে নাই। ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু আমাদের সেরাটা দিতে হবে। তার কারণ ইন্ডিয়া কিন্তু একটা চরম শক্তিশালী দল। টি-20-র জন্য তারা কিন্তু সেরা, এটা আপনাকে স্বীকার করতে হবে টি-20-তে। আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক শক্ত। ঠিক আছে, আমাদের বোলিং ভালো করতে হবে, পেস বোলিং অ্যাটাক ভালো করতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের ব্যাটিং যে অবস্থা, ব্যাটিং ভালো করতে হবে। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, তহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফুদ্দিন। ঠিক আছে, তবে আজকে বলবো আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আছে ইন্ডিয়াকে সাপোর্ট করে। তাই আমি বলবো দেশপ্রেম সবার আগে। দেশপ্রেম না যার ভিতর নাই, তার কিন্তু ইমান নাই। ঠিক আছে, যাদের ভিতরে দেশপ্রেম নাই তাদের ভিতরে কিন্তু ইমান নাই, তাদের ইমান নাই।